রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। গোপাল সোনার আশীর্বাদে আমিও ভালো আছি, আর তোমাদের ভালোবাসায়ও কিন্তু আমি খুব ভালো আছি। তো বড়দের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে গোপাল সোনার এনপি ব্লগটা আমি এখানে আজ থেকে শুরু করছি এখন থেকে। তো তোমাদেরকে আজকে দেখাবো যে আমার গোপালকে আমি কিভাবে ঘরোয়াভাবে খুব সুন্দরভাবে চকচকে রাখি বা কীভাবে চকচকে করি। তার জন্য আমি দেখো এখানে নিয়ে নিয়েছি কিছুটা বেসন, মধু আর 2 টুকরো পাতিলেবু। এটাতেই হয়ে যাবে। তোমাদের কাছে যদি টক দই থাকে তোমরা দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। তো প্রথমেই না লেবুর রসটা চিপে নেবে, তারপরে যদি মনে হয় সবটা মাখানোর পরে যদি মনে হয় যে না একটু আমাদের জলের প্রয়োজন আছে, তখনই কিন্তু আমি একটু জল নিয়ে নেবো। আমার কাছে গোলাপ জল নেই, এমনি নর্মাল জলটাই নেবো। তবে হ্যাঁ, ওই ফেসিয়ালটা করার আগে আমি গোপালকে একটুখানি জাম্পিং করে মাসাজ দেবো। তো দেখো একটু হাতে আমি ঘি নিয়ে নিয়েছি, এটা নিয়ে সুন্দরভাবে মাসাজ দিয়ে দেবো। আজকে না অমাবস্যা, ওর জন্য আমি আর তেল দিলাম না, আমি ঘি দিয়েই মাসাজ করলাম। তোমরা চাইলে তেল দিতেই পারো। তো দেখো তোমরা যদি অয়েলটা ব্যবহার করো তাহলে কিন্তু জনসনস বেবি অয়েলটা ব্যবহার করতে পারো, বাচ্চাদের যে অয়েলগুলো আছে ওগুলো ব্যবহার করতে পারো। তো আমার মনে হয় ওগুলোতে কী দিয়ে বানায় বা কী আমি এত কিছু জানি না, তবে সর্ষে তেল দিয়ে যদি ম্যাসাজ করি কিন্তু খুবই ভালো, কারণ সর্ষে তেলটা না শরীরে লাগালে বেশ ভালোই লাগে, আর সর্ষে তেলটা দিয়েই কিন্তু ম্যাসাজ করলে বেশ ভালো হয়। তো দেখো আমি সুন্দরভাবে গোপালের শরীরটাকে ভালো করে বেশ জাম্পিং করে মাসাজ করে দিলাম, যাতে গোপালের শরীরটা একদম ফুরফুরে লাগে। এরপরে কিন্তু আমি ওই পেস্টটা দেবো। কেন বলছি বলো তো, দেখো তোমরা যখনই গোপালকে অয়েল মাসাজ করবে না, তখন কিন্তু দেখবে একটা চিটচিটে ভাব থাকে। তোমরা কিন্তু এই পেস্টটা দিয়ে একবার যদি মানে অয়েল ম্যাসাজ করার পরে এই পেস্টটা যদি লাগাও না, তাহলে দেখবে তোমাদের গোপালও চকচক করছে, আর যে চিপচিপে যে ভাবটা ওটাও কিন্তু আর থাকবে না বন্ধুরা। তো গোপাল কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। তো দেখো অনেকেই না গোপালকে পরিষ্কার করার জন্য প্রীতমবরী ব্যবহার করে বা অনেক কিছু তেঁতুল ব্যবহার করে। তো আমি বলবো উনি তো আমাদের একটা ছোট্ট সদস্য বলো, ওনাকে ওইসব দিয়ে কিন্তু পরিষ্কার করা ঠিক নয়। তাছাড়া প্রীতমবরী না ভীষণই জ্বালা করে, ওটা একটা খারাপ জিনিস নয়, ভালো জিনিস, কিন্তু ওটা থালা বাসনের জন্যই ভালো। এছাড়া গোপালকে পরিষ্কার করার জন্য মোটেও ভালো না। যদিও আমরা গোপালকে পুজো করে থাকি, আমাদের সন্তান হিসেবে দেখে থাকি, কেউ ভাই বোন এইসব মানে হিসেবেই কিন্তু গোপালের সেবা করে থাকি বন্ধুরা। ওর জন্য ওগুলো দিয়ে কিন্তু মোটেও পরিষ্কার করা ঠিক নয়। এতে কিন্তু গোপাল না ভীষণ কষ্ট পায়, আমাদের ছোট গোপালরা ভীষণ কষ্ট পায়, বুঝলে তো। তো এটা না আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? তো এই ভিডিওটা দেখার পরে আশা করছি ওগুলোর আর কোনো কিছুই ব্যবহার করার প্রয়োজন নেই। তোমরা কিন্তু গোপালকে না খুব সুন্দরভাবে ন্যাচারালভাবে তোমরা একেবারে ঝকঝকে তকতকে করে তুলতে পারবে, একবার ব্যবহারেই কিন্তু তুমি বুঝতে পারবে। তো দেখো যেই প্লেটটাতে আমি এটা বানিয়েছিলাম না, সেই প্লেটটাও কিন্তু ভীষণ চকচক করছে। একবার না ট্রাই করলে না সত্যিই বুঝতে পারবে না, বিশ্বাস করতে পারবে না। তো একবার এই পেস্টটা অবশ্যই ট্রাই করো। তাছাড়া আমরাও কিন্তু আমাদের স্কিনে এটা ব্যবহার করতে পারি। একসাথে মেশানোর পরে প্রথমে গোপালের জন্য একটুখানি কাটিয়ে নিতে পারি, তারপরে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। এতে গোপালের আর আমাদের সবারই স্কিন কেয়ার হয়ে যাবে।